1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সামরিক প্রয়োজনে নির্মিত হয় সৈয়দপুর বিমানবন্দর। একসময় পর্যন্ত পরিত্যক্ত থাকলেও 1979 সালে শুরু হয় যাত্রীবাহী বিমান চলাচল। এরপর নানা প্রতিবন্ধকতা পেরিয়ে সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে দেশি ও বেসরকারি 4টি এয়ারলাইন্স। ঢাকার পাশাপাশি এখন সৈয়দপুর থেকে সরাসরি আকাশপথে যোগাযোগ রয়েছে চট্টগ্রাম ও কক্সবাজারের সঙ্গে। এতে ব্যবসা বাণিজ্য যেমন সহজ হয়েছে, তেমনি পর্যটকদের জন্য সুবিধা বেড়েছে কয়েক গুণ। 2017 সালে এই বিমানবন্দরকে আন্তর্জাতিক করার ঘোষণা দেয়া হয়। লক্ষ্য ছিল ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সহজ বাণিজ্যিক যোগাযোগ। কিন্তু 2019 সালে ফিল্ড বুক সম্পন্ন হলেও 912 একর জমি অধিগ্রহণের কাজ এখনও শুরু হয়নি। বিমানবন্দর আন্তর্জাতিক হলে 6000 ফুটের রানওয়ে উন্নীত হবে 12,000 ফুটে। এর ফলে থাইল্যান্ড, সিঙ্গাপুর, চীনসহ অন্যান্য দেশের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা যাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এটি হলে একদিকে যেমন ব্যবসার পরিধি বাড়বে, অন্যদিকে পড়াশোনা ও চিকিৎসার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন এই অঞ্চলের মানুষ। যদি চিকিৎসা পারপাসে বা অন্য কোনো পারপাসে যদি কেউ এখান থেকে যাইতে চায় দেশের বাইরে, আমি থাইল্যান্ডের কথা বলতেছি, মালয়েশিয়া বা সিঙ্গাপুর বা মিডল ইস্টের অন্য যে কোনো জায়গায় যদি এই সুযোগটা এখান থেকে করে দেওয়া যায়, তাহলে এখানকার জনগণের অনেক সুবিধা হবে। রংপুর বিভাগে কর্মসংস্থান সৃষ্টির মূল মাধ্যম দেশি বিদেশি বিনিয়োগ। উত্তরা ইপিজেডের মাধ্যমে কিছু বিদেশি বিনিয়োগ হলেও তা যথেষ্ট নয়। বিশ্লেষকদের মতে সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর হলে বিদেশি বিনিয়োগের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। এটাকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যখন চাই, তখন নানাবিধ সমর্থিত অসমর্থিত কথাবার্তা শুনতে পাই যে এটি প্রতিবেশী দেশের প্রভাবে এখানে এই বিমানবন্দরটা আন্তর্জাতিক বিমানবন্দর হয় না। ফলে আমরা মনে করি যে সেই চাপগুলোকে উপেক্ষা করবার এখনই সময়। এই চাপ উপেক্ষা করে এই সময়ই আসলে এই বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করতে হবে। ভৌগোলিক অবস্থান চিন্তা করে পাশে আমাদের নেপাল, ভুটান কিংবা পাশে ইন্ডিয়া, তো সেই যদি আমরা হাব চিন্তা করি, সেখানে কিন্তু সৈয়দপুর চমৎকার একটা পজিশন, যেখানে এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল হলে কিন্তু আমাদের ব্যবসায়ী সমাজ থেকে শুরু করে অন্য দেশেরও কিন্তু এখানে হাব হিসেবে তারা ব্যবহার করতে পারে তাদের প্লেন ওঠানামার জন্য। বিডাও উত্তরাঞ্চলে বিদেশি বিনিয়োগের বিষয়ে আশাবাদী। সেজন্য সৈয়দপুরকে অতি দ্রুত আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার তাগিদ কর্মকর্তাদের। যেহেতু এই এরিয়া থেকে, এই অঞ্চল থেকে সিপোর্ট অনেক দূরে, এবং আমরা মনে করি যে এটা যদি এখান থেকে যে কার্গো যে প্লেনগুলো যদি বিমান এখানে যে পণ্য তৈরি হয়, সেটা ডেস্টিনেশনে রপ্তানিতে, এটা আমি মনে করি যে দ্রুত রপ্তানির ক্ষেত্রে এই এয়ারপোর্টটি জাতীয় অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। গেল কয়েক বছরে সৈয়দপুর বিমানবন্দরের যাত্রী সেবায় এসেছে পরিবর্তন। টার্মিনাল ভবন আধুনিকায়ন, লাগেজ বেল্ট স্থাপন সহ নানা সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর।